বলে একটা মহিলা নামাইছে আপনি ওখানে দেন কতগুলো গাড়ি আপনি ঢুকতেছে ম্যাডাম খালি আমি টাইমে কাটিয়ে ফাঁকাটা হয়েছি ম্যাডাম খালি আমি ফাঁকাটা হয়েছি ম্যাডাম কয় টাকা দিলেন ম্যাডাম বলেন আমরা অশিক্ষিত মানুষ তো আমরা বুঝি কম তো 5,000 এখন দিচ্ছেন কত 10,000 করছেন 5,000 টাকার নাম এটা কি করবো ম্যাডাম? 5,000 টাকা মামলা দিয়ে দিয়েছে কি করবো ম্যাডাম? ট্রাফিক অফিসে যাবেন, হ্যাঁ টাকাটা জমা দিবেন। তাহলে কত লাগবে? 10,000 টাকা লাগবে। 5,000 টাকা। 5,000 টাকা হলে হবে? লাভ আছে? আমার গাড়ি রানিং গাড়ি। আপনি গাড়ির লোক হইলে ঠিক একটা প্রতিবাদ করতো। এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কি রয়েছে? আমি তো খালি নামাইছি চলে আইছি। ভাই আপনার জন্য আমরা পিছনে একটা ভোগান্তি করতেছি, গাড়ি সরান। আইনের ক্ষমতা দেয় লোক বুঝেন না? গাড়িগুলো নাই, এই গাড়িগুলো সিরিয়ালে গাড়িগুলো নাই। সমস্যা না, ওদের ফিটানোর দরকার। মামলা দিলে তো লাভ নাই, যখন একটা ব্যাথ রাখবো ফিটাইবো তো ঠিক হবে। যাত্রীদেরও কিছুটা দায় আছে। একজন ড্রাইভার, তার তো চাহিদাই যাত্রী যেখানে দাঁড়াবেন সে সেখানেই দাঁড়াবে। আবার দেখা যায় বাস যেখানে দাঁড়ায় যাত্রী সেখানেই দাঁড়ায়, একটা আরেকটার পরিপূরক। তারপরেও বাস ড্রাইভার চাইলেই উনি একটু সেফ জোনে দাঁড়িয়ে, যাতে কোনো অবস্ট্রাকশন না হয়, পিছনের গাড়িগুলো স্মুথলি যেতে পারে, এরকম একটা পজিশনের ড্রাইভার সাহেব চাইলেই দাঁড়াইতে পারেন। আর সেখানে দাঁড়াইলে আমার বিশ্বাস একসময় যাত্রীরাও অভ্যস্ত হয়ে যাবেন যে আমাকে ওইখানে দাঁড়িয়েই বাসে উঠতে হবে। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলে আমি বাসে যেতে পারবো না। তাহলে একসময় যাত্রীরাও সেই বিষয়টাতে অভ্যস্ত হয়ে যাবে।